আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের মধুমিতার মনের কথার মধু। দুঃখ আছে জেনেও আনন্দে বাঁচতে শেখো। তো আজকে গণেশ পুজো, গতকালই লেগে গেছে চতুর্থী, আজকে সন্ধে নাগাদ ছেড়ে যাবে, 5টা কততে ছেড়ে যাবে। তো সকাল থেকে কালকে রাত্রির প্রায় 1:30টা অবধি আমার মেয়ে কাজ করেছে বলতে অফিসের, কেননা আজকে ছুটি, কালকে জমা কাজগুলো করে নিতে হবে, কারণ পরশু দিনও আবার ট্যুরে বেরিয়ে যাবে। তো আগে যে কাজগুলো আমি করতাম এখন সব মাম্মাম করে। ওর বাবা কিছুটা হাতে লাগিয়েছে, কিন্তু বেশিরভাগটাই মাম্মাম করে। সকাল থেকেই গণেশকে সাজানো শুরু হয়ে গেছে। তো এই তো আমাদের জীবন, সত্যি না, উৎসবে ভরা জীবন, তার মধ্যেও দুঃখ আছে, তার মধ্যেই আনন্দ আছে, সব মিলিয়ে মিশিয়ে চলতে হবে। শুধু আনন্দেও থাকা যাবে না, আবার শুধু দুঃখও থাকে না, পাল্টাতে থাকে। একদম সত্যি কথা, খুব সত্যি কথা। দুঃখ আছে জেনেও আনন্দে বাঁচতে হবে। আবার উল্টোটাও ভাবছিলাম যে আনন্দ আছে, সব সময় যে আনন্দ থাকবে তা না, দুঃখ আসতে পারে, সেটা ভেবেও রেডি থাকা প্রয়োজন। সব সময় ভালো চিন্তা, ভালো কথা, ভালো ব্যবহার, সব সময় ভালোটার মধ্যে থাকা প্রয়োজন, যাতে এরকম নয় যে দুঃখ আসবে জেনে আমি আনন্দ করব না, আবার সব সময় আনন্দে বাঁচবো, দুঃখ কখনোই আসবে না, সেটা না। তো আমি একটা ছোট্ট 4-5 লাইনের কবিতা লিখেছি, কিন্তু এখন সেটা হাতের কাছে নেই। আজকে পুজো তো, সারাদিন দৌড়োদৌড়ি, আজকে গণ্যকে নিয়ে খুবই ব্যস্ত। তাকে দেখেই তো একেবারে তার চেহারা, তার চোখ দুটো যেন মনে হচ্ছে ভুবন ভোলানো দুটো চোখ, দেখো নীল রঙের দুটো চোখ। সত্যি না, মায়ের চরণে আমরা যদি সমুদ্রের ঢেউয়ের মতো না আমাদের সুখ দুঃখগুলো, তো ভাবছিলাম তাই যে আমরা যদি বেঁধে দিতে পারি যে দূর বাবা, সুখ দুঃখ সব তোমার চরণে থাকলো, তুমি টুমটুম করে হেঁটে বেড়াবে, আর তোমার নূপুরের শব্দের মতো দুঃখও আসবে নূপুরের শব্দ হয়ে, আবার সুখও আসবে নূপুরের শব্দ হয়ে। তো সেটাই ভাবছিলাম, যদিও বলা সহজ, খুবই কঠিন। আমি এটা খুব ভালো করেই বুঝি যে সাফারিং আসলে খুবই কষ্ট তাকে সামলানো, কিন্তু কিছু করার তো নেই। কেঁদেও হলেও ভোগ করতে হবে, যতক্ষণ ভোগ আছে, আবার হেসে হলে ইজি হয়ে যায়। তো সেটাই বলছি, আজকে বেশি খুব একটা বড় করতে পারছি না, কেননা আজকে গানু আছে, বাইরে আছে, আসলে মনের থেকে বাইরে এসে বসেছে। দেখো তোমরা এগুলো।